নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ফাল্গুনি। আমার সংসার ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ 27শে নভেম্বর, সময় ঠিক সন্ধ্যা 6টা। পাপ্পুর জ্বর আসার কারণে দুপুরে ভাত খায়নি, তাই বায়না ধরেছে ম্যাগি খাবে। তাই ওকে একটু ম্যাগিটা করে দিলাম, ম্যাগিটা খেতে ভালোবাসে। আমার তো ভালো ভাত খেতে পারিনি, আমার মা ম্যাগি করে দিচ্ছে, আমি আবার ঝোলঝোল করে বেশি মশলা দিয়ে ম্যাগি খাওয়া পছন্দ করে না। ম্যাগি তো ভালোবাসো? ঠিক আছে, খাও। কয়দিন জ্বর হওয়ার কারণে বেশি একটা কাচাকুচি করেছিলাম না, আর সেদিন যা কেচেছি সব শুকিয়ে গেছে মোটামুটি, তাই সেগুলো সব ভাঁজ করতে বসে পড়েছি। একদিকে পাপ্পু পড়ছে আর আমি একদিকে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। দুপুরের যা তরকারি বাতি ছিল সেগুলো দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করে নিলাম। তো বন্ধুরা, শুভ সকাল। আজ হচ্ছে 28শে নভেম্বর, সময় ঠিক 9টা 10। আমরা বাড়ির থেকে চা খেয়ে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। ঢুকতেই দেখি পুলিশের গাড়ি, সব ঝামলাঝাটি লেগেছিল। যাই হোক, তো চলো কি কি বাজার করি তোমাদের সাথে শেয়ার করি, আর বাজারে কি কি আছে রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। কাজলি মাছগুলো দেখে বেশ ভালো লাগলো, তাই 250 কাজলি মাছ নিয়ে নিলাম। ভোলা মাছ নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এত দাম বলছে সেই কারণে আর মাছ নেওয়া হলো না। আমাদের পাপ্পু না মাছ খেতে বেশি পছন্দ করে না, আর এই ভোলা মাছ এসব ওকে তো দেয়াই যায় না। বাজারে মাছের দাম অনেকটাই বেশি, আর সেরকম বিভিন্ন রকমের মাছও নেই। তারপরে আমরা মাছ না দিয়ে চিকেনের দোকান থেকে কিছু চিকেন নিয়ে আর ফুলের মালা নিয়ে একটু পরোটা নিয়ে ঘরে চলে আসলাম, কারণ তোমার দাদার আবার বিসিফটে ডিউটি যাবে। আজকে ছুটি, কিন্তু ও ছুটি নেয়নি। এদিকে কাজ করছি, আর তোমাদের দাদা আমাকে বলছে যে জানো, তুমি যখন ফুলের মালা টালাগুলো আনতে গেছিলে, একটা বয়স্ক ভদ্রলোক এসে বাবুকে আদর করছে। এবার বাবু আদর খাচ্ছে, এবার বাবুকে জিজ্ঞেস করছে তোমার নাম কি বাবু? এবার বলেছে যে আমার নাম আদ্রিত। বলছে আমার কাছে একটা টিকিট আছে, তুমি নেবে? ও তো টিকিট অত বোঝে না। এবার কি করেছে, ও নিয়েছে টিকিটটা, দিয়ে ওর বাবা আবার পয়সা দিল। বলছে বারবার বয়স্ক লোক বলছে যখন, ঠিক আছে চলো তাহলে নিই। আমি যে ভালো করেছো, পয়সাগুলো এভাবেই তুমি নষ্ট করো। বলছে আমি নিতাম না, বাবুর জন্য নিলাম আর কি, আদর করে দিল। হাই, রান্নাবান্না সব করে নিলাম, আর বৃহস্পতিবার বলেই তোমাদের দাদা স্নান করে পুজো দিয়ে নিচ্ছে, আর পাপ্পু এদিকে ফোন দেখছে। আর আজকে রান্না করেছি পাপ্পুর সবচেয়ে প্রিয় মুরগির মাংসর ঝোল। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে ঠিক 6:45, আর আমি সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়ে চাটা আজকে আর করিনি, একটু সুজির হালুয়া করব বলে রান্নাঘরে আসলাম। জানো, আজকে পাপ্পু যে টিকিটটা নিয়েছিল সেই টিকিটটাই 600 টাকা প্রাইস পড়েছে। শুনে তো ভীষণ আনন্দ লাগলো। তোমাদের দাদা একটু আগেই ফোন করে আমাকে জানালো যে কালকে ওই লোকটার কাছে গিয়ে বা কোনো টিকিটের দোকানে গেলেই যে টাকাটা দিয়ে দেবে, আর একটা হয়তো টিকিট কাটতে হবে। তাই বলছে দেখো তুমি হলে বারণ করতে, পাপ্পু সত্যিই খুব ভালো ছেলে গো। জি হ্যাঁ, শুনে খুব, খবরটা শোনার পর থেকেই মনটা অনেকটা আনন্দিত হয়ে গেছে। ও বেশ অনেকদিন ধরেই বলছে যে এবার শীতে চিড়িয়াখানা যাবে, তো দেখি ওর টাকাটা দিয়ে ওকেই চিড়িয়াখানা নিয়ে যাব ঘুরতে ভাবছি। আর যে এত শব্দপাতি শুনতে পাচ্ছ, এগুলো হচ্ছে পাশের রুমের। ওরা হচ্ছে ভগবান মানুষ, কিছু বলাও যাবে না, তো তোমরাই একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধু। এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সুজির হালুয়া, সুজি, সবজি বাতি সব ভাজা হয়ে গেছে। এবার চিনিটা দিলাম, হাত মতন লবণটাও দিয়ে নিলাম। তারপরে যেই বাটিটার মধ্যে সুজিটা নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে একটু ফুটলো, তারপরে আর একটুখানি জল অ্যাড করে দিয়ে ভালো করে গ্যাসটাকে কমিয়ে দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম, আর যা যা ভেজে রেখেছিলাম সমস্ত উপকরণটা দিয়ে দিলাম। তারপরে 3-4 মিনিট একটু কমিয়ে ঢেকে রাখলাম। তারপরে ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নাড়াচাড়া করে হয়ে গেছে রেডি। পাপ্পু টিফিনটা করে নিয়ে খেলা করছে, আমিও করেছি, বেশ ভালোই হয়েছে, শুধু একটু চিনিটা বেশি হয়ে গেছিলো, কিন্তু খুব একটা বেশি না, ঠিক আছে, ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আমার কাজকর্ম সব হয়ে গেছে। তোমাদের দাদা বাড়ি আসবে 11টার সময়, তার আগে একটু ভাত করব, তাহলেই হবে। তরকারি বাতি রয়েছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।